হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়া আর্ট চ্যানেল। আজকের আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাচ্চাদের জন্য খুবই ইজি এবং সহজ একটি সিনারি ড্রয়িং আজ আমি করে দেখাবো। সাধারণত বাচ্চারা ড্রয়িংয়ের প্রথম খুব একটা কঠিন সিনারি কিন্তু করতে পারে না, তো এই ইজি একটা সিনারি কিন্তু তাদের জন্যই করা। আর আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ এই সিনারি স্কেচটা করে দেখাবো তোমাদেরকে। তাহলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে হবে, না হলে কিন্তু তোমরা কোনো স্টেপ মিস করে যেতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, এটা একটি ড্রয়িং খাতা যেটার উপরে আমি ড্রয়িংটা করতে চলেছি। তোমরা চাইলে A3 পেজও নিতে পারো। এটা কিন্তু A4 সাইজের পেজে করতে গেলে তোমাদেরকে সিনারিটা অনেক কম জায়গার মধ্যে ধরাতে হবে। তো যাই হোক, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ যে এই খাতার পেজের চারধারে আমি মার্জিন টেনে নিয়েছি। তোমরা মার্জিনটা ডাইরেক্ট তোমরা কেস পেন, ব্ল্যাক যে কেস পেন হয় সেটা দিয়েও করতে পারো। যারা মনে করছো যে যদি ওয়াটার কালার করবে তাহলে কিন্তু তোমাদেরকে পেন্সিল দিয়ে মার্জিন করতে হবে। আর যদি তোমরা ওয়াটার কালার না করে যদি মনে করো অয়েল প্যাস্টেল করতে চাও, মানে পেন্সিল কালার যেগুলো হয়, তাহলে তোমরা কেস পেন দিয়ে বা কোনো ব্ল্যাক জেল কালি দিয়েও কিন্তু মার্জিনটা এঁকে নিতে পারো। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোট নদী বা যে কোনো বড় পুকুরের ধারে যে মাটির টিলা বা একটু ঢিবি টাইপের, মাটির ঢিবি টাইপের হয় সেরকম ফার্স্ট আমি একটা মাটির টিলা টাইপের এঁকে নিয়েছি। তার উপরে যে ঝোপঝাড় গাছপালা থাকে সেগুলো দেখো আমি সুন্দর করে এঁকে নিয়েছি। এবার তোমরা কি করবে, এই যে ঝোপঝাড়ের পেছনে তোমরা কোনো কিন্তু ঘর বাড়ির সিন এঁকে দিতে পারো। ঠিক এইভাবে প্রথমে দেখছো আমি একটা ঘর ড্রয়িং করছি। তো তোমরা জানো যে খড়ের চালও হয়, টালির চালও হয়। তো প্রথমে দেখো এই ঘরটা যেমনভাবে টালির মতো দেখতে হয় সেই রকম একটা সিন ক্রিয়েট করে দিয়েছি, সেভাবেই ড্রয়িং করেছি। তারপরে ঘরের জানালা, দরজা এবং এই ঘরের পাশ থেকে আরও একটা দেখো আমি ঘর ড্রয়িং করছি। এই ঘরটা আমি করব খড়ের চাল। যেহেতু একটা টালির চাল করেছি এবং তার পাশে যদি তোমরা একটা খড়ের চাল এঁকে দিতে পারো তাহলে কিন্তু সেটা দেখতে আরও বেশি মানানসই লাগবে এবং চোখেও দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু একেবারে ইজি একটা সিনারি, স্টেপ বাই স্টেপ আমি করে দেখাচ্ছি এবং যে কোনো বাচ্চারাই এই সিনারিটা ইজিলি করে দিতে পারবে। তার জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু আঁকাটা দেখতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ঝোপঝাড়ের পেছনে দুটো ঘর আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ঘরের পেছন দিক থেকে একটা সুন্দর করে আমি গাছ ড্রয়িং করছি। প্রথমে কিন্তু গাছের যে কাণ্ডটা হয় সেটা এইভাবে আমার মতো করে তোমরা ড্র করে নেবে। তোমরা দেখো আমি কিভাবে করছি। তো দেখো এটা কিন্তু খুবই সহজ, গাছের কাণ্ড ডালপালা আমি এখানে এঁকে নিয়েছি। এবার গাছের যে পাতা হয় সেগুলো আমি ড্রয়িং করছি। তোমরা অনেকেই হয়তো গাছের পাতা, ডালপালা এগুলো অনেকবার এঁকেছো। যারা আঁকোনি তারা আমার ভিডিওতে গিয়েও দেখে নিতে পারো। আলাদা করে আমার একটা গাছ আঁকার ভিডিও রয়েছে, তো সেখানে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে একটা গাছ আঁকতে হয় এবং কালারও বলে দেওয়া রয়েছে। তো তোমরা সেই টিউটোরিয়ালটাও দেখে নিতে পারো। আর আমি কিন্তু এখানে গাছের পাতা দুটো লেয়ার করেছি, তাহলে কিন্তু বিষয়টা দেখতে আরও সুন্দর লাগে। নেক্সট দেখো এখানে একটা তো ফার্স্ট মাটির টিলা আমি এঁকেছিলাম এবং সেকেন্ড একটা মাটির টিলা দেখো ওই ঝোপঝাড়ের পেছন দিক থেকে কিন্তু আমি ড্র করে দিয়েছি। তারপর আমি এটার ওপরেও একইভাবে ঝোপঝাড় গাছপালা যেগুলো থাকে সেগুলো দেখো ড্রয়িং করছি। তোমরা একটু মন দিয়ে দেখো, এটা কিন্তু একদম কঠিন না, খুবই ইজি একটা সিনারি। আর ঝোপঝাড়গুলো এইভাবে আমার মতো করে সুন্দর করে তোমরা এঁকে নেবে, উঁচু নিচু করে করে। ঝোপঝাড় কিন্তু কখনো সমানভাবে আঁকবে না, তাহলে ঝোপঝাড়টা যেমন রিয়ালিস্টিক দেখতে লাগে সেই ফিলটা কিন্তু তোমার আঁকার মধ্যে তুমি পাবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি আরও একটা ঘর এঁকে দিয়েছি। আরও একটা কথা বলে দিই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘর বাড়ি এখানে আরও অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে আরও দুটো ঘর অ্যাড করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেপ বাই স্টেপ সিনারিটা আস্তে আস্তে কিভাবে বড় হচ্ছে। তোমরা এখানে লক্ষ্য করো নদীর যে তীর থাকে দূরে, তো সেটা আমি এখন এখানে ড্র করে নিচ্ছি। তো এইভাবে তোমরাও এঁকে নেবে। আর তারপরে এইভাবে উঁচু নিচু করে মাটির যে ঢালটা তোমরা এইভাবেই কিন্তু এঁকে নেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক একইভাবে ঝোপঝাড়ও ড্রয়িং করে নেবে।
যেমনভাবে তোমরা বেশিরভাগ সিনারিতে দেখে থাকো যে দূরে থেকে কিন্তু অনেকগুলো ঝোপঝাড় দেখা যায় ছোট ছোট, তো সেইভাবেই আমি এখানে ড্রয়িং করে নিয়েছি। এরপর আমি এখানে ড্রয়িং করছি একটি তাল গাছ। ফার্স্ট অফ অল তোমরা এখানে লক্ষ্য করো তাল গাছের যে কাণ্ডটি থাকে সেগুলো কিন্তু কোথায় কোথায় কোন পজিশনে বসবে সেখানে সেখানে আমি বসিয়ে দিচ্ছি। তো তোমরাও কিন্তু প্রথমে এটাই করবে, তাল গাছের যে কাণ্ডটা থাকে সেটা কিন্তু একটু দূরে দূরে পজিশন অনুযায়ী বসিয়ে দেবে, তারপরে তোমরা তাল গাছের যে পাতা হয় সেগুলো এঁকে নিতে পারো। আর এইবার দেখো তাল গাছের যে পাতা সেগুলো কিন্তু আমি তাল গাছের যেখানে যেখানে কাণ্ডগুলি বসিয়েছিলাম সেই অনুযায়ী ড্র করে নিচ্ছি। তো আঁকাটা একদমই ইজি রয়েছে। তোমরা যারা সিনারি আঁকতে ভয় পাও বা মনে করো যে সিনারি মানেই খুবই কঠিন একটা বিষয়, তারা একদম ভয় পেও না। আমার এই আঁকাটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা একদমই কঠিন না, অনেকটাই ইজি রয়েছে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যদি না দেখো তাহলে কিন্তু মাঝখান থেকে বা তোমরা স্কিপ করে দেখলে এই যে পুরো বিষয়টা যে সিনারিটা ফুটে উঠেছে তোমাদেরকে এক ঝলক দেখে প্রথম মনে হতে পারে যে এটা অনেকটাই হয়তো কঠিন বিষয়, কিন্তু প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আঁকাটা যদি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে কোনটার পর কোনটা কেমন পজিশানে আস্তে আস্তে আমি ডেভেলপ করেছি এই সিনারির মধ্যে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা তোমরা ছোট নদী বলতে পারো। তো সেই নদীর জলটা আমি এখানে একটু পেন্সিল দিয়ে প্রথমে স্কেচ করে নিচ্ছি। এবার তোমরা লক্ষ্য করো আমি এই সিনারির মধ্যে একটা হিউম্যান ফিগার রেখেছি। তোমাদের যাদের হিউম্যান ফিগার বা কোনো মানুষ আঁকতে মনে হয় যে একটু কঠিন লাগছে তাহলে তোমরা সিম্পল এই সিনারিটাই শুধু আঁকতে পারো। আর যারা মনে করছো যে না সিনারিটাকে আরও একটু আমি বাড়িয়ে তুলতে চাই তাহলে তোমরা কিন্তু এখানে কোনো ম্যান ফিগার অ্যাড করে দিতে পারো। সবার আগে বলে রাখি কোনো মানুষ আঁকার আগে তোমাদেরকে সূক্ষ্ম পেন্সিল ইউজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই পেন্সিলটা লক্ষ্য করো, এই পেন্সিলটার মুখটা অনেকটাই ভোঁতা এবং মোটা, তো তার কারণে আমি এই লাল পেন্সিলটা নিয়েছি আর এটার মুখটাও অনেকটা সরু রয়েছে। সব সময় পেন্সিলের মোচটা তোমরা কাটার দিয়ে কেটে নেবে, তাহলে যে কোনো আঁকাই আঁকতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এই পজিশন থেকে আমি একটা মানুষ এখানে আঁকবো, একটি গ্রামীণ বধূ যিনি কিন্তু নদীতে বা বড় যে পুকুর হয় জলাশয়ে পদ্ম ফুটে থাকে, পদ্ম তুলতে এসছে, তো সেই ধরনের একটা ম্যান ফিগার আমি এখানে ড্রয়িং করতে যাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে ড্রয়িংটা করছি। প্রথমেই তোমরা লক্ষ্য করো যে আমি কিন্তু মানুষটির মুখমণ্ডল ড্রয়িং থেকে স্টার্ট করেছি। প্রথমে তার কপাল থেকে শুরু করে নাক, তারপরে ধীরে ধীরে ঠোঁট, পুরোটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এখানে করেছি। তারপরে দেখো কানের পাশ থেকে তার যে চুলের লেয়ারটা থাকে সেইটা আমি এখানে ড্র করছি। গ্রামীণ বধূরা যেভাবে খোপা করে তো সেই রকম চুলের দেখো খোপাটা আমি এখানে করে নিয়েছি। তারপর ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে ড্রয়িং করছি। ধীরে ধীরে এই বউটির গলার পোর্শন থেকে শুরু করে বডির পোর্শন, তো তারপর দেখো যে এখানে ভ্রু, তারপরে চোখ, এগুলো কিন্তু ডিটেলসে তোমরা দেখতে থাকো কিভাবে আমি ড্রয়িং করছি। দেন তোমরা হাতটা এইভাবে এঁকে দেবে, হাতের যে ড্রয়িংটা এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে তোমরা হাতটা ড্র করে নেবে।
যেহেতু এটি একটি গ্রামীণ বধূর ছবি তোমরা ড্রয়িং করছো, তো সেক্ষেত্রে হাতের মধ্যে কিন্তু শাখা বালা যেগুলো থাকে সেগুলোও কিন্তু ড্রয়িং করে নেবে। নেক্সট দেখো, হাতের মধ্যে আমি আগেই বলেছিলাম যে পদ্ম তুলতে গেছি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হাতের মধ্যে পদ্মের যে কুড়ি থাকে অর্থাৎ কুড়ি পদ্ম, সেগুলো উনি পদ্মগুলো গোছা ধরে আছে হাতের মধ্যে। এইভাবে তোমরা একটা একটা করে কুড়ি এঁকে দেবে হাতের মধ্যে। দেন তোমরা এখান থেকে দেখো আমি কিভাবে শাড়ির আঁচলটা এসছে সেটা কিভাবে ড্রয়িং করছি। শাড়ির আঁচলটা এখানে আমি এমনভাবে একটু আর্টিস্টিক স্টাইলে ড্রয়িংটা করেছি যাতে এখানে দেখে বোঝা যাচ্ছে যে যেমন বাতাস হলে বা জোরে হাওয়া হলে শাড়ির আঁচল যেভাবে ওড়ে, তো সেরকম একটু স্টাইলে আমি ড্রয়িংটা রেখেছি, এটা দেখতে যাতে একটু সুন্দর লাগে। দেন আমাদের যে লেফট পোর্শনটুকু রয়েছে সেটা আমরা ড্রয়িং করছি। আর আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই যে আমি ফিগারটা ড্রয়িং করেছি এটা কিন্তু একটু ঝুঁকে আছে, এরকম স্টাইলের করতে হবে যাতে মনে হয় যে যেভাবে ঝুঁকে পদ্ম তুলছে সেরকম ভাবটা যাতে আসে। এখানে কিন্তু মানুষটা সোজাসুজি দাঁড়িয়ে নেই, সুতরাং তোমাদেরকেও কিন্তু এই রকমভাবেই ঝুঁকে রয়েছে, এরকমভাবেই ড্রয়িংটা করতে হবে। দেন তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জলের ওপরে পদ্মের যে কুঁড়ি হয়ে রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে এঁকে নিচ্ছি। আর সাথে তোমরা পদ্ম পাতাও কিন্তু অবশ্যই ড্র করে নেবে, কারণ পদ্মের কুঁড়ির সাথে পদ্ম পাতা যদি না ড্র করো তাহলে সেটা মানানসই দেখাবে না। তো আশা করি এই যে মানুষটা আমি এই সিনারির মধ্যে ড্রয়িং করেছি এটা তোমাদের কাছে খুব একটা অসুবিধা হবে না। তোমরা যদি কয়েকবার ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে এই আঁকাটা কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। আর তার উপর তো এই সিনারিটা একেবারেই ইজি রয়েছে, কোনো কঠিন ব্যাপার নেই এর মধ্যে। তোমরা স্টেপ বাই স্টেপ যদি মন দিয়ে দেখো দু একবার, আমি নিশ্চিত তোমাদের অবশ্যই এটা সুবিধা হবে আঁকতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই সিনারি ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আমার চ্যানেলের যে কোনো ড্রয়িং ভিডিওর। আর হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটা হলো তোমরা যদি চাও যে এই সিনারি ড্রয়িংয়ের কালারের পার্টটা তোমরা দেখবে, তাহলে অবশ্যই আমি কালার ড্রয়িংয়ের ভিডিওটাও বানাবো। তো তার জন্য তোমাদেরকে একটা কমেন্ট করতে হবে কমেন্ট বক্সে, অবশ্যই তোমরা কমেন্ট করে যেও আর জানিয়ে যেও যে এই পেন্সিল স্কেচটা অর্থাৎ এই সিনারি ড্রয়িংয়ের যে পেন্সিল স্কেচ আমি এখন তোমাদের দেখালাম সেটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি বলো যে কালার পার্টটা তোমাদের লাগবে তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো। তো বন্ধুরা চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।